DJ Bapi presentation. রাধে হরি নামে ভজ হরি নামে জপ হরি নামে করো অনন্ত কৃষ্ণ নাম মহিমা হরি নামে ভজ হরি নামে জপ হরি নামে করো অনন্ত কৃষ্ণ মহিমা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে একবারে কৃষ্ণ নামে দিবে যত পাপ পাপের সাধনাই যে তত পাপ পারে একবারে কৃষ্ণ নামে একবারে কৃষ্ণ নামে যত পাপ পারে পাপের সাধনাই যে তত পাপ পারে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ
Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Rama
जनिता राधे 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 राधेश्याम जय राधे जय राधे हरे कृष्णा राधे राधे राधेश्याम जय राधे जय निताय जय गौर राधे राधे राधेश्याम जय राधे 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 राधेश्याम जगमोनुमा धारी तुमी कृष्ण मुरारी जगमोहन जगमोहन go
মুরারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারে জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি
রাধাকান্ত নমস্তুতে। আমার গৌর গুণধা, আমার নিতাই গুণধা, আমার গৌর গুণধা, আমার নিতাই গুণধা। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ প্রতিতানং ভাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার গৌর গুণধা, আমার নিতাই গুণধা, আমার গৌর গুণধা, আমার নিতাই গুণধা। যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূত্থানং ধর্মস্য তদাদমनं সৃজমঃ পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। জলিতায় যে গৌর রাধে রাধে রাধেশ্যাম। বড় অব বড় অব অবতার হে
সচিরনন্দন হে আহাবর বড়ই অবতার ও হে বড়ই অবতার সমাবেত শুধু গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী আমার মাতৃমণ্ডলী ও আমার পিতৃমণ্ডলী, আহত অনাহত ও অভ্যাগত এই গ্রামবাসীবৃন্দ, যারা কিনা আমার গৌরনিতাই, যারা আমার শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবাদ। পরে জানাই আমার শিক্ষাগুরু শ্রীযুক্ত পদ্মপলাশ মহাশয় ও কৃষ্ণপদ হালদার মহাশয়, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। আমার পিতা ও মাতার চরণে জানাই
সহস্র কোটি কোটি প্রণাম। মাগো, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, সাধনহীনা, ভজনহীনা, এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠা কীর্তনিয়া। জানি না কেমন ভাবে তার নাম গাইতে হয়, কিন্তু শুনেছি গুরু কৃপা হি কেবলম। যদি গুরুদেব কৃপা করে ও আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে আজকে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। তা বাবা, যে কোনো লীলা শ্রবণ করতে গেলে আগে কিছু গৌর কথা আস্বাদন করতে হয়। চলুন আজকে আমরা ছোট করে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করে নিই। তার ভাই বড় তার ভাই বড় তার ভাই বড় পতিতে গোপতিতে রে ও গোবিলাল প্রেমের ভান্ডার। পতিতে পতিতে রে বিলাল প্রেমের ভান্ডার। ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় নাই, পতিতে পাবন গৌর এলো। ভয় নাই, ভয় নাই।
পাবন গৌর এলো ভয় নাই ভয় পতিত পাবন গৌর এলো ভয় নাই ভয় নাই পতিত পাবন গৌর এলো ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই পতিতের বিলাল প্রেমের ভাঙ্গা গৌরচন্দ্রিকাতে পদকর্তা কি বলছে পদের মাধ্যমে? বড়ই অবতার ভাই বড়ই অবতার, বড়ই অবতার ভাই বড়ই অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাল প্রেমের প্রেমের ভান্ডার কি বলছে গো মা? বড়ই অবতার ভাই বড়ই অবতার পতিতের বিলাউল প্রেমের ভান্ডার। মহাপ্রভু আমার সেই গোলক হতে প্রেমের ভান্ডার নিয়ে এলেন। আর নিয়ে এসে কি করেছে না আমাদের মতো পতিতকে বিলিয়ে দিলেন। অর্থাৎ তেলা মাথায় তেল দেয়া নয় গো, তেলা মাথায় কারা তেল দেয় গো? যারা হলো ধান্দাবাজ। আরে মহাপ্রভু আমার যে মাথায় তেল নেই, যে মাথায় তেল নেই সেইখানে মহাপ্রভু তেল দেন। অর্থাৎ তিনি হলেন দয়া। তো বাবা ঠাকুর হরিদাস দিনে 3 লক্ষ নাম জপ করত বলেই কিনা তিনি প্রেম পেয়েছিলেন। এখানে তো কৃপা করার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ শাস্ত্রে লেখা আছে যে নাম করবে সে প্রেম পাবে। এই যে শাস্ত্রের বচন, এখানে তো কৃপা করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মাগো জগাই মাধাইয়ের মতো যদি পাষণ্ডরা প্রেম পায়, যারা কিনা সারাক্ষণ মদ খেত আর অন্যের ক্ষতি করে বেড়াতো, তাদের নামে চৈতন্য ভাগবতে যা লিখেছি মাগো শুনলে মাথা গরম হয়ে যাবে। কি বলছে না ব্রাহ্মণ হয়ে করে মদ্য মাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহ সর্বক্ষণ। অর্থাৎ যারা কিনা ছিল ব্রাহ্মণ, কিন্তু তারা ব্রাহ্মণ হয়েও ডাকাতি করত। আপনারা হয়তো বলতে পারে আগো টাকা পয়সা ছিল না তাই হয়তো চুরি ডাকাতি করত, কিন্তু না, তারা ছিল নবদ্বীপের বুকে বড় বড় পুলিশ অফিসার। সরকারের কাছ থেকে তারা মোটা টাকার মাইনে পেত। কিন্তু মায়েরা মদের নেশা এতই যে সেই টাকায় তাদের কুলোতো না, চুরি ডাকাতি করতে হতো। আবার নেশা এমন যে অন্যের গৃহে আগুন না দিলে নাকি তাদের নেশা জমতো না। চিন্তা করুন জগাই মাধাই কেমন ছিল। তাই তাদের মতো পাষণ্ডদেরকে গৌরহরি আমার প্রেম দান করলেন। যাদের দিকে কিনা কেউ ফিরেও তাকায় না তাদেরকে প্রেম ধনে ধন্য করলেন আমার গৌরহরি। তার এমন লীলা যে কিনা কাঙাল হয়েছে রাজা, আর রাজা কিনা হয়েছে কাঙাল। তার প্রমাণ রাজা প্রতাপরুদ্র তার মহাপ্রভুকে দেখা মনে এত বাসনা,
কিন্তু কিছুতেই মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে দেখা দিচ্ছে না। তাই গুরুদেব সার্বভৌম ভট্টাচার্য পরামর্শ দিলেন, দেখুন মহারাজ, যদি সোজা আঙুলে ঘি না ওঠে কি করতে হয় গো? আঙুলটা তখন বেঁকাতে হয়। তাই মহারাজ আমি একটা কথা বলি শুনুন। আপনি হলেন রাজা, আরে রাজা, মহাপ্রভু হলেন কাঙাল সন্ন্যাসী। আর মহাপ্রভু হলেন কাঙাল সন্ন্যাসী। দেখুন আপনাদের দুই জনার মধ্যে কতটা পার্থক্য। তাই আপনি এক কাজ করুন, আপনি মহাপ্রভুর কিছু প্রিয় শ্লোক, যেগুলিকে গোপী গীত বলা হয়, সেই শ্লোকগুলি আপনি মুখস্থ করুন। আর মহাপ্রভুর সামনে গিয়ে আপনি কাঙাল সন্ন্যাসীর বেশে যখন ওই শ্লোকগুলি বর্ণনা করবে, আর মহাপ্রভু আপনাকে নিশ্চয়ই কাঙাল সন্ন্যাসীর বেশে বৈষ্ণব মনে করে নিশ্চয়ই আপনাকে আলিঙ্গন করিবেন। এই সুপরামর্শ দিলেন সার্বভৌম ভট্টাচার্য। তাই গুরুদেবের কথা মতো কি করলেন? রাজা প্রতাপরুদ্র রাজনীতির কচকচানি বাদ দিয়ে সেই শ্লোকগুলিকে কষ্ট করে মুখস্থ করেছে। এবার রথযাত্রার সময় মহাপ্রভু আমার রথের দড়িতে টান দিলে মুখে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলতে বলতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ 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 আরে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল আজকে রাধে কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে যেই না রথের দড়িতে টান দিয়েছে, আরে রাজা প্রতাপ রুদ্র মনে মনে চিন্তা করলো এই হলো সঠিক সময়। তাই বলে কি করেছি না, মহাপ্রভুর কানের কাছে গিয়ে শ্লোক বর্ণনা শুরু করেছে। জয়তি তিধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সস্মদত্র হি। জয়তি তেধিকা জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা। এগুলি হলো গোপী গীত, এগুলি মহাপ্রভুর ভীষণ প্রিয় শ্লোক। গোপী গীত বলতে রাসলীলায় যখন গোপীরা এবং রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য কেঁদেছিল, যে শ্লোকগুলি বলে কেঁদেছিল, এগুলিকে এই গোপী গীত বলা হয়। তাই মায়েরা, যখন এই গোপী গীতগুলো আমরা গাইব, আপনাদেরকে অনুরোধ করছি সবাই করজোরে বসবে। জয়তি তিধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সস্মদত্র হি। জয়তি তেধিকা জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সস্মদত্র হি। দ্বৈত দৃশ্যতা দীক্ষিতাবকা ত্রয়ীধিকং সবা ত্বং বিচ্ছিন্নতে। দ্বৈত দৃশ্যতাং দীক্ষিতাবকা ত্রয়ীধিকং সবা ত্বং বিচ্ছিন্নতে। কে ভাই তুমি আমার কানের কাছে এইভাবে এসে শ্লোক বর্ণনা করছো? এগুলি যে আমার বড়ই প্রিয় শ্লোক। আজকে রাজা যখনই না শুনেছে এগুলি আমার বড়ই প্রিয় শ্লোক, রাজা প্রতাপ রুদ্র চিন্তা করছে এগুলি কি আমি এমনি এমনি মুখস্থ করেছি? তাই এই বলে আবার শ্লোক বর্ণনা শুরু করলে। তব কথামৃতং তপ্ত জীবনা কবিভিড়িতাং কলমশাপহা। তব কথামৃতাং তপ্ত জীবনা কবিভিড়িতাং কলমশাপহা। শ্রবণ মঙ্গলা শ্রীমদাততা ভুবি গিরন্তি যে ভূরিদা জনা। শ্রবণ মঙ্গলা ভুবি গিরন্তি যে ভূরিদা জনা। আজকে যখনই না এইভাবে শ্লোক বর্ণনা করছে, মহাপ্রভু আমার বলে উঠলেন, তুমি মরে দিলে অমূল্য রতন। তুমি মোর দিলে মোর অমূল্য রতন। মোরে কিছু দিবার নাই দিলাম আলিঙ্গন। দিলাম আলিঙ্গন। তাই এই বলে মহাপ্রভু আমার রাজাকে জড়িয়ে ধরলেন। দেখো, মহাপ্রভুর একটু কৃপা পাওয়ার জন্য রাজা কিনা হয়ে গেছে কাঙা। তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে গৌরাঙ্গ অবতারে কি কি বিশেষ বৈশিষ্ট্য আস্বাদন করলাম। তাই কি বলছি, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি। আজ গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। আবার গৌরাঙ্গ করুণার কথা
কহিতে না পারি। আর গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারে। আর সংকীর্তন মাঝে নাচে আমার 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 প্রাণ প্রাণ গোরা সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি রে কুলের বহারি। সর্বলোকে ছাড়ে জানে অবযশ বলি। আর সর্ব সর্বলোকে ছাড়ে আর সর্বলোকে ছাড়ে জানে অপযশ বলি দেবে গণ মাগে তার পদ ধুলি। আর দেবগণ মাগে তার পদ ধুলি। যবনেও নাচে গায়া বনে হরিনা। যবনেও নাচে গায়া বনে হরিনা। কি বলছে না যবনেও নাচে গায় বলি হরিনাম। অর্থাৎ কত মুসলমান পদকর্তা আছে যারা কিনা আমাদের এই পদাবলী কীর্তন লিখে গেছে। তার প্রমাণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাই কি বলছে গো, যবনেও নাচে গায়া বনে হরিনাম। যবনেও নাচে গায়া বনে হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরা। হেন অবতারে সে বঞ্চিত বলরা। হেন অবতারে সে বঞ্চিত বলরা। হেন অবতারে সে
বলরাম। আজকে গৌরচন্দ্রিকার মাধ্যমে আমরা গৌর রঙ্গ অবতারে কি কি বিশেষ বৈশিষ্ট্য তা আমরা আস্বাদন করলাম। এবার আমরা আমাদের এই অন্তঃস্থিত মনগুলোকে নিয়ে যাব সেই মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। সেখানে গিয়ে আজকে আমরা আস্বাদন করব ভগবান